মাত্র 926 মিটার রিটেইনিং ওয়াল ও ওয়াকওয়ে নির্মাণ কাজ ফেলে উধাও ঠিকাদারি প্রতিষ্ঠান। ফলে প্রকল্পটি থমকে আছে পুরোপুরি। এই প্রকল্পের লক্ষ্য ছিল নগরীর পানি নিষ্কাশনে খাল প্রশস্তকরণে রিটেইনিং ওয়াল এবং সরকারি সম্পত্তি দখলমুক্ত করে স্বাস্থ্য সচেতন মানুষের জন্য ওয়াকওয়ে নির্মাণ করা। 2022 সালের মে মাসে শুরু হওয়া প্রকল্পটি 18 মাসে শেষ করার চুক্তি ছিল কুমিল্লা সিটি কর্পোরেশনের সঙ্গে, কিন্তু কয়েক দফা মেয়াদ বাড়িয়ে কাজ হয়েছে মাত্র 200 মিটার। ফলে দীর্ঘদিন পড়ে থাকায় রোদ বৃষ্টিতে খসে পড়ার উপক্রম দেয়াল, ভেঙে গেছে ওয়াকওয়ের অংশবিশেষ। রাতের আধারে নির্মাণাধীন কাজের রড কেটে নিচ্ছেন দুর্বৃত্তরা। বিভিন্ন মাদক সেবকের রডগুলি খুলে নিয়ে যাচ্ছে। এগুলি দিয়ে কোনো কাজ হবে না, পরে আবার এগুলির ভিতরে কাজ করলে কাজের মানগুলো থাকবে না। কিছু কাজ করে ফেলাই রাখে, আবার মানুষের ভোগান্তি, তারপর যে কাজটা একবারে একসাথে করে না। এদিকে প্রকল্পে নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহারের অভিযোগ রয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। ফলে প্রকল্পের গুণগত মান নিশ্চিত করতে পরিত্যক্ত নির্মাণাধীন অংশ ভেঙে রিটেন্ডারের মাধ্যমে নির্মাণের দাবি বাসিন্দাদের। তো এটা হলে ফুটপাত বলে আর কি এটাকে, তো এটা হলে জনসাধারণের জন্য অনেক উপকার হবে। পালিয়ে বেড়ানো ঠিকাদারি প্রতিষ্ঠান দিয়ে নির্মাণ প্রকল্পের কন্ট্রিবিউশনের ফলে প্রকল্পের মেয়াদ ও ব্যয় দুটোই বাড়ছে, নষ্ট হচ্ছে কাজের গুণগত মানও। সেজন্য ঠিকাদারি প্রতিষ্ঠানের পাশাপাশি কুমিল্লা সিটি কর্পোরেশন ও তার প্রকৌশলী বিভাগকে দায়ী করছেন নগর বিশেষজ্ঞরা। কুমিল্লা সিটি কর্পোরেশন এর দায় এড়াতে পারে না। কুমিল্লা সিটি কর্পোরেশনের এর সাথে যুক্ত যে এই সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ার ডিপার্টমেন্ট এর দায় এড়াতে পারে না। এটার জন্য আমি মনে করি রিটেন্ডার দেওয়া উচিত, ঠিকাদারকে জরিমানা আদায় করা উচিত, এটাকে কাজ বাজেয়াপ্ত করা উচিত, তাদের সিকিউরিটি মানি বাজেয়াপ্ত করা উচিত এবং নতুনভাবে আবার ঠিকাদার দেওয়া উচিত। তবে দায় এড়াতে প্রকল্পের এমন পরিণতির জন্য ঠিকাদারি প্রতিষ্ঠানের পাশাপাশি স্থানীয় দখলদারদেরও দায়ী করছে সিটি কর্পোরেশনের কর্তৃপক্ষ। ঠিকাদার প্রতিষ্ঠানের দুর্বলতা কিছুটা আছে, না বললেই না, কিন্তু সবচেয়ে বড় বিষয় সাইটের দুর্বলতাটা, সাইটের জটিলতাটাই বেশি। সাততলা যে প্রাইমারি স্কুলটা একেবারে খালের উপরে, এটা ভাঙতে গেলে স্কুল সহ চলে আসবে, এরকম কিছু জটিল কিছু সমস্যা ওখানে রয়েছে, যার কারণে আসলে টাইমলি কাজটা করা যাচ্ছে। আগামী 2027 সালের 25 মার্চ শেষ হচ্ছে এ প্রকল্পের মেয়াদ। মাসুদ আলম, এখন, কুমিল্লা।